আজকের বিষয় সুশি। চলেন সুশি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কথা কম বলি, কারণ কথা বললেই ভিডিও লম্বা হয়ে যায়। আর মূল ভিডিওর ভয়েসটা কেটে দিতে হয়েছে, কারণ হচ্ছে ওখানে প্রচুর নয়েজ ছিল। পাশাপাশি ওখানে আমি আসলে ফ্রিডমলি ভয়েস দিতে পারিনি, যার কারণে আমি চিন্তা করলাম যে না, ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাই। তাহলে শুরু করা যাক জাপানের সুশি পর্ব। জাপানিজ খাবার সুশির ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি সময়ের সাথে সাথে বড় পরিবর্তনের মধ্য দিয়ে আজকের রূপে এসেছে। মজার বিষয় হলো সুশির উৎপত্তি জাপানে হয়নি, এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় থেকে জাপানে এসেছিল। প্রাচীনকালে দক্ষিণ পূর্ব এশিয়ার যেমন মেকং নদীর অববাহিকার মানুষ দীর্ঘদিন মাছ সংরক্ষণের জন্য একটি বিশেষ পন্থা অবলম্বন করত। তারা নদীর তাজা মাছের পেট পরিষ্কার করে নুন এবং সেদ্ধ ভাত দিয়ে কাঠের পাত্রে চেপে রেখে দিত। ভাতের গাজন তৈরি হতো ল্যাকটিক অ্যাসিড। মাছটি পচে যাওয়া থেকে রক্ষা পেত। এই পদ্ধতিতে কয়েক মাস মাছ ভালো থাকতো, তবে খাওয়ার সময় শুধু মাছটি খাওয়া হতো এবং পচে যাওয়া ভাত ফেলে দেওয়া হতো। এই প্রাচীন রূপটিকে বলা হয় নারেইউশি। জাপানে আগমন হয় ৮ম থেকে ১৫০০ শতাব্দীতে। চীনে হয় এই মাছ সংরক্ষণের পদ্ধতিটি আনুমানিক ৮ম শতাব্দীতে জাপানে পৌঁছায়। জাপানিজরা এই পদ্ধতিকে কিছুটা পরিবর্তন আনে। মুরোমাছি যুগে এসে তারা সম্পূর্ণ গাজন হওয়ার আগে, যখন মাছটি আংশিক কাঁচা এবং ভাতটি টক থাকতো, এটি খাওয়া শুরু করে। এই নতুন রূপের নাম দেওয়া হয় নামানার। এর মাধ্যমে প্রথমবারের মতো মাছের সাথে ভাত খাওয়া শুরু হয়। ভিনেগার আবিষ্কার হয় এবং হায়াজ সুশি ১৬০০ থেকে ১৮০০ শতাব্দীতে। ১৬০০ শতাব্দীতে জাপানে চালের ভিনিগার, রাইস ভিনিগার বা সিরকা বাণিজ্যিকভাবে শুরু হয়। এর ফলে মাছ ও ভাতকে মাসের পর মাস পচানোর আর প্রয়োজন রইল না। জাপানিরা ভাতে সরাসরি ভিনিগার মিশিয়ে টক স্বাদ তৈরি করে শুরু করলো, যা খুব দ্রুত তৈরি করা যেত। একে বলা হয় হায়া সুশি বা দ্রুত তৈরি সুশি। এই সময়ে শৈবাল বা সিউইড দিয়ে মোড়ানো ইজুশি এর প্রচলন শুরু হয়। আধুনিক সুশি জন্ম হয় ১৯০০ শতাব্দীর দিকে। আজ আমরা যে সুশি চিনি, ভাতের মন্ডের উপর কাঁচা মাছের টুকরো, তার জন্ম হয় ১৮২০-এর দশকে জাপানের এদো, বর্তমান টোকিও শহরে। হানাইয়া ইয়োহেই নামক এক বাবুর্চি প্রথম এই আধুনিক নিগিরি সুশি তৈরি করেন। সেই সময় এদো ছিল একটি ব্যস্ত শহর এবং মানুষ দ্রুত খাওয়ার যায় এমন খাবার পছন্দ করত। ইয়োহেই রাস্তার পাশে ছোট দোকানে, ফুড স্টলে ভিনেগারযুক্ত ভাতের উপর টোকিও উপসাগর থেকে ধরা তাজা মাছের টুকরো দিয়ে চোখের পলকে সুশি বানিয়ে ক্রেতাদের দিতেন। এটি জাপানের প্রথম ফাস্টফুড হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ্বায়ন সাময়িক সুশি ২০ শতাব্দীর থেকে বর্তমানে। ১৯২৩ সালের এক ভয়াবহ ভূমিকম্পের পর টোকিওর সুশি বাবুর্চিরা জাপানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন এবং এই খাবারটি পুরো দেশে জনপ্রিয় হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেফ্রিজারেশন বা ফ্রিজের সুবিধা বাড়ায় তাজা মাছ দূরান্তে পাঠানো সহজ হয়। ১৯৬০ ও ৭০-এর দশকে সুশি আমেরিকার পশ্চিমাঞ্চলে পাড়ি জমায়। পশ্চিমা মানুষদেরকে কাঁচা মাছ ও সিউইডের প্রতি অনীহা দূর করতে বাবুর্চিরা শসা, অ্যাভোকাডো ও রান্নাবান্না কাঁকড়া মাংস দিয়ে বিখ্যাত ক্যালিফোর্নিয়া রোল আবিষ্কার করেন। সংক্ষেপে যদি বলি, সুশি শব্দটি আসল অর্থ হলো টক স্বাদ, যা প্রাচীনকালের গাজন প্রক্রিয়া থেকে এসেছে। মাছ সংরক্ষণের একটি সাধারণ পদ্ধতি থেকে বিবর্তিত হয়ে সুশি আজ বিশ্বজুড়ে একটি অত্যন্ত জনপ্রিয় এবং অভিজাত খাবারে পরিণত হয়েছে। খাবারটি খেতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে জাপানে এবং এই সুশির স্বাদ চেখে দেখে। কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, কারো অভিজ্ঞতা খারাপ হয়, কারো ভালো হয়। বাট কাঁচা মাছ খেতে আমরা যারা অভ্যস্ত না, প্রথম দিকে আমাদের কাছে খুব একটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সুশির যে প্রক্রিয়া, সুশির যে সসগুলো আছে, বিশেষ করে ওসাবি, যেটা খেয়ে আমার চোখ মুখ বন্ধ হয়ে আসে, এটা মারাত্মক ঝাঁঝালো, সরিষার বাটা বলা যায় আমাদের দেশীয় ভাষায়। আর সাথে যে ওয়েস্টার সসটা আছে, এটা আমার সবসময় ফেভারিট। আমি যত মাছ কাঁচাই হোক আর যাই হোক, এই ওয়েস্টার সস আর ওসাবি মিশানোর পরে আমি অনায়াসে খেতে পারি। আপনিও যদি কখনো জাপানে আসেন, ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এবং আজকে আর সি ফুডের বাকি অংশে গেলাম না, কারণ আপনার কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, রুচির ব্যাপার আছে। তাই যদি আপনি কখনও জানতে চান বা সি ফুডের পোর্শনটাও দেখতে চান, তবে কমেন্টস করে জানাতে পারেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে পারেন, অথবা আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে চান আপনি এর পরবর্তী এপিসোডে কী দেখতে চান। আমি চেষ্টা করব আপনাকে বা আপনাদের সাথে পুরো গল্পটা শেয়ার করতে এবং দেখাতে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।